আমরা দেখলাম যে বিগত মুখ্যমন্ত্রী এবং তার স্নেহধন্য তার ভ্রাতুষ্পুত্র, তার প্রতি এত তার অন্ধ স্নেহ যে সে রাজ্যপাট এবং দল দুটোকেই প্রায় একবারে ভাষণ দিয়ে দিল। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের পর আমার একটা মাথায় এলো একটা জিনিস, যে আঞ্চলিক দলগুলো মোটামুটি পরিবারতন্ত্র কায়েম করেছে। আঞ্চলিক দল আর পরিবারের দল একই। তো আপনি যদি ডিএমকে দাবি উন্নেত কাজাখাম তামিলনাড়ু, সেখানে জয়ললিতা ছিলেন ক্ষমতায়। জয়ললিতার পরিবার ছিল না, তার পালিতা কন্যা ছিল জয়াপ্রদা। ভুড়ি ভুড়ি সোনা অর্থ এবং দুর্নীতির দায়ে তিনিও জেল খাটলেন। জয়ললিতাজিও জেল খেটেছিলেন। জনতা দল ইউনাইটেড যদি আমরা ধরি, উত্তরপ্রদেশ না, জনতা দল ইউনাইটেড হচ্ছে বিহার, সেখানে লালু দুর্নীতির দায়ে জেল খাটলেন। তারপর রাবড়ি দেবী না কি বলে, তিনি হলেন মুখ্যমন্ত্রী। তারপরে তার পুত্র এবং রাবড়ি দেবী পুত্র তাদের দুর্নীতির জন্য তাদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে। সুতরাং পরিবারতন্ত্র আর দুর্নীতিতন্ত্র একই বিন্দুতে। সমাজবাদী পার্টি যদি উত্তরপ্রদেশে ধরি, তাদের মুলায়ম সিং যাদব সেই পার্টিটা তৈরি করেছিলেন। সেই পার্টির পরে কর্ণধার হলেন অখিলেশ যাদব। এত দুর্নীতি, এত পরিবারতন্ত্র, এ কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। আর রাজ্যে আমরা দেখলাম যে বিগত মুখ্যমন্ত্রী এবং তার স্নেহধন্য তার ভ্রাতুষ্পুত্র, তার প্রতি এত তার অন্ধ স্নেহ যে সে রাজ্যপাট এবং দল দুটোকেই প্রায় একবারে ভাষণ দিয়ে দিল। কিন্তু আরেকটা কথা না বললেই নয়, অল ইন্ডিয়া কংগ্রেস, AICC, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, AICC, তারাও কিন্তু আমি এই যে পরিবারতন্ত্রের বদলে কিন্তু গণতন্ত্রের কথা বলছি, এবং গণতন্ত্রে বাইপার্টি সিস্টেম থাকা উচিত। কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে যে অবস্থা, তাতে INC মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাদেরও কিন্তু মোটামুটি একটা পরিবারতন্ত্র। এই পরিবারতন্ত্র যতদিন থাকবে, এদেরকে বলে পটেড প্লান্ট, মানে টবেতে গাছ লাগানো। সে গাছ যেমন বড় হয় না, বাড়তে পারে না, তেমনি এই যারা নেতা মা বাবার সূত্রে বা জন্মসূত্রে বা পরিবারের সূত্রে, তারা কিন্তু কখনো মানুষের মনে দাগ কাটতে পারে না। তাতে গণতন্ত্র বিপন্ন হয়। আমাদের এই যতদিনের না এই পরিবারতন্ত্র থাকবে, যতদিন আমরা বলবো যে গণতন্ত্র বেঁচে থাকো, পরিবারতন্ত্র দূর হটো। নমস্কার।